নমস্কার। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে, তো প্লিজ সবাই সাথে থাকুন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলো রান্নাঘরে। বাবা আমি তো পারলাম না রে। রান্নাঘরে এসে বসে পড়েছি, আর আজকে রান্না হবে এই সাইজের আলু নিয়েছি, এই সাইজের আলুর দম করব। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে। আয়ুষ তো ভাত খেতে চাইছে না, আর প্রিয়াঙ্কাও চাইছিল কদিন ধরে, তো কটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো ছোলার ডালের পুর দিয়ে মানে কচুরি খাওয়ার ইচ্ছা ছিল, তা আমি বলছি বেশি তেলে না ভেজে অল্প তেলে পরোটা, ছোলার ডালের পুর দিয়ে পরোটা করলে হয়। মানে তুমি ছোলার ডালটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দাও, আর আমি এখানে আলুগুলো কেটে নিয়ে ঠান্ডা জলেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে অনেকটা দেরি হবে সেদ্ধ করতে, প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়। জল কম দেবে। হ্যাঁ, ছোলাটা ভিজিয়ে রেখেছি। আলুগুলো এরকম সাইজ করে কেটে নেব। সবাই ছোট দেখ, এগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। দেখতে পাচ্ছ আমার মুরগির বাচ্চাগুলো? দেখো অবস্থা, দেখো তার। এনে বসে খেয়ে নে। পরোটা কিনতে হবে, 3 খানা পরোটা বেশি বেশি নে। কালো জিরা জোয়ানটাও দেবে ভাই। মা ওদিকে উনুন জ্বালিয়ে আলুর দমটা বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে ময়দা মাখাবো। ময়দা নিয়েছি, জোয়ান। বাড়িতে গ্যাসের রোগী, জোয়ানটা বেশি করে দিই। কালো জিরে, হ্যাঁ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নুন চিনি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, চিনি, সাদা তেল, ময়াম অল্প দিই। যেহেতু কচুরি না, আমার অতটা তেল লাগবে না। পরোটা বানাবো যেহেতু অল্প ময়ামে হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেব। প্রিয়াঙ্কা ময়দা মাখছে, আর আমি আলুর দমটা আগে বানিয়ে নেব। ময়দা অল্প করেই মাখছে, সকালে জলখাবারের মতো। আর একেবারে আলুর দম আর পরোটা হয়ে গেলে ওই উনুনে দুপুরের জন্য একটু ভাতও বসিয়ে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে মুঠো মেরে দিলে একদম ছাড়ছে না। এই যে আমি মুঠো মারছি, আমার ময়দাটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আছে, পড়ছে না। ময়াম দিলে এরকম, মানে এরকম হলে ময়াম দেওয়াটা একদম ঠিকঠাক হয়। তো আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়ে এসেছি, ওই ছোলার ডালে দিয়েছি, আর এই আছে, এটা দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেশাবো, একেবারে বেশি জল দিয়ে দেবো না। আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, এখন লবণ দেবো না, লবণ দিলে জল ছেড়ে দেবে আর আলুটা কড়ার গায়ে ধরে ধরে নেবে। জিরে আর কাঁচা লঙ্কা আর আদা একটু দেবো। ও ঘরে আদা আছে, ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, নিয়ে আর এই যে এটা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আর আলুর দমের জন্য একটু মশলা করে নেব। আদা রসুন পেঁয়াজ সব কেটে নিচ্ছি, আর আদা রসুন জিরে শুকনো লঙ্কা একসঙ্গে আলুর দমের জন্য বেটে আনবে মিক্সিতে প্রিয়াঙ্কা।
তা যাও। এখানে দাঁড়িয়ে কেন? আলুটা ভাজা হচ্ছে আর আমি এসেছি করে টমেটো নিতে। সংরক্ষণে টমেটো তো কোটো বড় বড় সব রেখে দিচ্ছি, এখন যেগুলো পচে যাচ্ছে সেগুলো খেয়ে নি। এর ভিতরে পেয়ে গেছে কালার, দেখো। বাইরে তো হবে না, ভেতর দিয়ে নিতে হবে। আর আমার লাগবে না। হয়ে গেছে। হ্যাঁ, দিলি তো ভালো হতো ওর সঙ্গে। গরম মশলা না দে, ম্যাগি মশলা পাতা সবাই একসঙ্গে আবার খাচ্ছে। মা, আলুটা ভেজে নিয়ে আমার পুরটা তৈরি করে দাও, হ্যাঁ, বুঝলে? আমি ওই বাটি করে করে পুরটা ভরি পরোটার মধ্যে। ঠিক আছে না? একটু জল নিয়ে আদা আর কাঁচা লঙ্কা ফোড়নে কুড়ে নেব। লুচি কেটে নিই আমি। এক্ষুনি এর সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়নে কুড়ে নিচ্ছি। ঠিক আছে মা। কোনখানে? আলু ভাজাগুলো তুলে নিয়েছি, ভাজতেছি। শুকনো লঙ্কা, জোয়ানোতে কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা, ছোলার ডাল, লবণ, হলুদ গুঁড়ো, জিরে, ধরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এটা আমি যেদিন আচার বানিয়েছিলাম সেদিন একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নেব। প্রায় 45 মিনিট মতো হয়ে গেছে, আধা ঘন্টা দারুণ তো 45 মিনিট। এটা আমি এবারে লেচি কেটে নেব। ডালের পুরটা হয়ে গেছে, ঢেলে নেব। পুরের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ক্যামেরাম্যান কিন্তু একটু বাইরে গেছিল, আমি এর মধ্যে সামান্য একটু হিং দিয়েছি, সেটা ক্যামেরায় আর আসেনি। আলুর দমটা এবার রান্না করে নেব। দুটো শুকনো লঙ্কা হাফ করে দিলাম, গোটা জিরে, আদা জিরে রসুন শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, কাজু পোস্ত যদি থাকতো দেখে দিলে দারুণ হতো। বাবা, হলুদ গুঁড়ো, কাজু পোস্ত বাটা, কাজু আর পোস্তর যা যা অবশ্যই শোনা দানা কিনে পাওয়া যাবে, বুঝলে মা? থাকবে, আমার খাওয়ার দরকার নেই। লবণ, দাম কাজু। এবার কেউ অপমান করে, আমি বলছি থাকলে, আমি কি বলছি না তাও। আমার সে পেঁয়াজ কোথা পেঁয়াজও বেটে দিয়েছি ওতে একসাথে। দিয়ে দাও, মশলাগুলো সব লেগে যাবে। এই জন্যই এতটা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু পুর ভরার জন্য এদিকে বাটির আকারে গড়ে নেব। ময়দাগুলো আমি লেচি কেটে নিয়েছি, বাটির আকারে গড়ে নিয়ে এতে পুর ভরে মুখ ভরে রাখবো। একেবারে গরম গরম লাস্টে পরোটাটা বানানো হবে। টমেটো দিয়ে দেবো।
বাটির আকারে গড়ে নিয়েছি। পরোটা হবে যেহেতু একটু বড় বড় করে লেচিটা আমি কেটেছি, আর কচুরি মতো বানালে আর একটু ছোট করা যেত। তো এর মধ্যে পুর দিয়েছি, যতটা বেশি পরিমাণে পুর হবে ততই কিন্তু ভালো লাগবে পরোটাটা খেতে। বেশি করেই পুর দিচ্ছি, দিয়ে মুখটা মুড়ে নিয়ে রেখে দেবো। পরে একেবারে লাস্টে বেলা হবে, বেলে আর গরম গরম ভাজা হবে। এই যে এই যে মুখটা আমি এইভাবে পাক দিয়ে মুড়ে নেব, ব্যাস। আলুটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। প্রিয়াঙ্কা, আজকে একটা সাদা ফুল ফুটেছে। 9টা, এখন 8:30 বাজে, সবে 20 গুণে একটু হাফ বড় হয়েছে। 9টা বাজলে পুরো বড় হয়ে যাবে। বিরাট টাইমিং। আমি একটু আগে দেখলাম একটুও ফুটেনি, এখন দেখছি সব হাফ হাফ ছেড়েছে। এবারে 9টা ঠিক বাজবে, তখন দেখবো কত বড় হয়। আলুর দম হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। বেলে নেব আমি প্রথমে ভালোভাবে, হচ্ছে তোমার এটা বেলনে, বেলুন চাকিতে তেল মাখিয়ে নেব, তাহলে তেলটা কম লাগে অনেকটা। এইভাবে ভালোভাবে একটু চেপে চেপে নিলে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়, সুবিধা হয়, মানে চারিদিকে পুরটা থাকে। পরোটা দেখতে তো দারুণ হচ্ছে। হবে তো, এটা কচুরি হলে আরো সুন্দর হতো। পরোটাটা তেল কম, তবু ভালো হবে। মশলা পাঁপড় হয়ে গেছে। মশলা পাঁপড়, তা ভালো বলেছে। ও এটা কোনো রকম পরোটা আর কচুরির মাঝখানে ডাল পুরি চামচে করে তেল দিয়ে এরম লাল লাল করে ভেজে নেব। দারুণ হয়েছে। জ্বলছে না সুন্দর করে প্রিয়াঙ্কা? দিস ইজ গোল। আর আমেরিকান ম্যাপ করিনি। এই গোল রুটিটা তুমি একটা প্রতিভাবান মহিলাকে এইভাবে কিছু একটা সম্বর্ধনা দাও। খুব ভালো হয়েছে। এক গ্লাস জল দাও সংবর্ধনা। এটা এটা কি হলো? এটা ওটা ওই কানের গোড়ার দিয়ে চুল কেটে গে গোল করেছি, গোল সেই একবার একবার খবরের চ্যানেলে দেখাবে মনে হয়। না না, তুমি সেই সেই কালী পুজোর সময়ের কথাটা একবার মনে করে দেখো না, সেই কি একটা করেলাম যেন অদ্ভুত রকমের। যা যে দিদি পারে ছেলে দিদি চলে গেছে নাকি? এরকম ওইরকম করতেই হয়।
ফুলের কি টাইমিং! 9টা বাজে তো একেবারে ফুলগুলো ফুটে গিয়েছে, একেবারে বড় হয়ে গেছে প্রতিটা ফুল। আজকে আমি তুমি বইটা ভালো মানে আছে। মানে আছে প্লেটগুলো কি সুন্দর ডিজাইন, হেভি লাগে। আগাম ওই তোর আন্টি পাঠিয়েছে। ভালো এইটা দাও, এটা আচ্ছা, ওটা লাল লাল বেশি তাই নাকি? খাও। এত ডালের পুর দেওয়া একদম ভাঙার সাথে সাথে বেরোচ্ছে বলা। যতটা বেশি ডালের পুর দেওয়া যায় টেস্টটা তত ভালো হয়, একদম ভেতরে পুর ভর্তি। কি নরম, হুম, ঝরঝর করে পড়ছে ভিতর দিয়ে। ডাল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বাতে একটু ওরকম খেয়ে যাবে। দারুণ ভালো। দারুণ হয়েছে। আলুর দমটা তো পরোটা, লুচি, রুটি, ভাত যার সাথে খাওয়া যাবে তার সাথে ভালো লাগবে। কেন ভালো লাগে? এই টেস্ট হয়নি, আমি খাচ্ছি না। এই ডাল পুরিটা শুধু খাওয়া যাবে। আর জোয়ানের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বেশ। জোয়ানটা যেহেতু ময়দা ময়ামদার সঙ্গে দেওয়া ছিল। আমি খেতে পারবো না, একটু কষ্ট হয় না? একটু কম কম করে বলো। এই যে এত সুন্দর নরম, পুরো একদম ঠাসা ভেতরে। খাওয়া দাওয়া তো চলছে, আর এগুলো হলে বাচ্চারা বেশি পছন্দ করে। কদিন ধরেই খাওয়া খাওয়া করছিল, তো আমি ওই একটু কম তেলে ভাজার চেষ্টা করেছি। তো পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মতামত রেখে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।